ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি ও জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের ওপর হামলার অভিযোগ। থানার সামনে ধর্নায় সামিল হলেন বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। আজ 12 ঘন্টা ধর্মঘটে এনজিপি নেতাজি মোড়ে যান বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। সেখানে দোকান বন্ধ করানোর সময় তার উপর তৃণমূল হামলা করে বলে অভিযোগ। এরপর বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। ফের পুলিশের সামনেই বিধায়কের ওপর হামলা হয়। বিধায়ককে ঢিল মারা হয়। এরপর বিধায়ক কোনো মতে স্কুটারে বসে এলাকা ছাড়েন। পরবর্তীতে বিধায়কের সঙ্গে দেখা করার জন্য সাংসদ জয়ন্ত রায় এলাকায় আসছিলেন। সেই সময় ফের সাংসদের ওপর হামলা হয়। পুলিশের সামনেই সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, ঢিল মারা হয় গাড়িতে। পরে বিধায়ক ও সাংসদ এনজিপি থানায় আসেন। এরপর থানার সামনে ধর্নায় বসেন বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। তারপরে এমন ধাক্কা মারলো নিচে পড়ে। এখানে কেন ঢুকবে? এটা আমাকে বলছে তো, এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরপ্রদেশ নয়। দোকানগুলোকে হাত জোর করে আমরা সবাই বলছিলাম আমরা বেশি লোক ছিলাম না, এইসব। তারপরে কি ওখান থেকে গুন্ডা বাহিনী এসে আমাদের উপর ফাটা করে মারধর শুরু করলো। এটা কোন গণতন্ত্র? হ্যাঁ, মোবাইল ভেঙে দিয়েছে। একজনকে তো মেরেই ফেলতো, বাবুকে কোনোরকম করে পুলিশ এই জামা ছিঁড়ে দিয়েছে। আরো পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, তাকে মেরেছে। তাকে মেরে বোধহয় হার্ট পেশেন্ট ওনাকে মেরেছে। আমার পিএ যে ছিল তাকে মেরেছে। আমাকে মেরেছে, মামনিকে মেরেছে। মামনির পুলিশে তো শুনুন, পুলিশ তো সামনে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থেকে দেখেছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, ওদেরকে কোনো কিছু করলো না। পুলিশের সামনেই মহিলারা দলদাস পুলিশ, সেটা আমরা জানি, কিন্তু এত ন্যাক্কার জন্য পুলিশের অবস্থা তা কিন্তু আমরা জানতাম না। পুলিশের বাড়িতেও তো মা ভাই বোন আছে, তো পুলিশের তো বোঝা উচিত ছিল। এইভাবে একজন বিধায়কের গায়ে হাত দিচ্ছে, এইভাবে মহিলাদের গায়ে হাত দিচ্ছে, যে মহিলাদের নিয়ে এত কাণ্ড চলছে, এত মানে আরজিকরের এত বড় ঘটনা চলছে, তারপরেও তৃণমূল কংগ্রেসের বাহিনীকে এইভাবে মমতা ব্যানার্জি মানে দোষণ করছে, চিন্তা করা যায় না। যেটা মানে অসহনীয় ব্যাপার হয়ে উঠেছে। এটা আমাকে বলছে এটা উত্তরপ্রদেশ নয়, এখান থেকে চলে যান, ভালো হবে। তো এটা কি শরিয়াতি আইন চলছে? এটা কি বাংলাদেশ? এটা কি পাকিস্তান নাকি? আমি জিজ্ঞেস করতে চাই মুখ্যমন্ত্রীকে, উনি কি পাকিস্তান বানাতে পেরেছেন? এখনো পারেননি। আমাদের মতন লোকেরা জিন্দা আছে। আমি সব জায়গায় যেতে পারি, মানুষের কাছে আবেদন করতে পারি। আমার বিধানসভা, আমি বাইরে যাইনি। তাদের কাছে এসে আমি হাত জোর করে বলছি দাদা বন্ধ রাখুন। সবাই বন্ধ করছে, কোনো ব্যবসায়ীরা বলেনি দাদা করবো না, কোনো ব্যবসায়ীরা বলেনি, একটা বাজে কথা কেউ বলেনি, সবাই জানে দিদি বন্ধ করছে। এইরকম এত সুন্দর স্মুথলি চলছিল, কোথার থেকে গুন্ডা বাহিনী এসে এখানে এমনভাবে অ্যাটাক করলো, চিন্তা করা যায়। তাহলে এই জিনিস তো মেনে নেওয়া যায় না। আমি মনে করি তৃণমূল কংগ্রেসের ওই ক্যাডারগুলোকে ধরতে হবে, গোপাল সহ যারা ছিল তাদেরকে ধরতে হবে। যারা বলছে এটা ইউপি নয় তাকে ধরতে হবে। যারা পঞ্চায়েত সমিতির মেম্বারকে মেরেছে তাকে ধরতে হবে। মামনি এবং আমাদের শিল্পীকে মেরেছে তাদের ধরতে হবে। আমাদের বিরোধী দলনেতার যারা জামা কাপড় ছিঁড়ে দিয়েছে তাকে ধরতে হবে। আর যারা ছিল আমাদের, যাদেরকে ধরে বেল্ট খুলে পিটিয়েছে তাদের ধরতে হবে। অনেক কজন, আমাদের যে কজন ছিল সবাই মার খেয়েছে। পশ্চিমবঙ্গে কোনো প্রশাসন বলতে কোনো পদার্থ আছে নাকি? এখানে সাধারণ মানুষের জন্য কোনো নিরাপত্তা আছে নাকি? এখানে মহিলাদের নিরাপত্তা নাই তো সারা পৃথিবী জেনে গেছে। আজকে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন তারা পর্যন্ত এর প্রতিবাদ করেছে। মেডিকেল এডুকেশন অ্যাসোসিয়েশন তো ছেড়েই দিন, তাহলে বুঝতে পারছেন সারা পৃথিবী ছড়িয়ে গেছে এটা। আজকেই পড়ছিলাম যে সুপ্রিম কোর্টের চিফ জাজ কীভাবে এদেরকে এমসি ছাড়া আর কেনা করবে। পতাকা ফ্ল্যাগ দেখেছিলেন না? ফ্ল্যাগ নিয়ে তারা ওদের নিজেদেরকে বাঁচানোর ক্ষমতা নেই। আমি বলছি আপনাদের, নিজেদেরকে বাঁচানোর ক্ষমতা নেই। টিএমসি এখন অ্যাটাক করলে না, ওদের কিচ্ছু করার নেই, কারণ ওরা হাত তুলে এরকম সারেন্ডার করবে। সারেন্ডার অলরেডি করে দিয়েছে ওরা, পুলিশ। তোবার হলো এখানে আমার উপরে অ্যাটাক হয়েছিল, আমি অ্যাসল্টেড হয়ে ফিজিক্যালি অ্যাসল্টেড হয়ে হাসপাতালে ভর্তি থাকলাম। একজন সিঙ্গেল অ্যারেস্ট হয়েছে, একজন লোক অ্যারেস্ট হয়েছে, এখানে একজন হয়েছে অ্যারেস্টেড। পুলিশের উপর কোনো আস্থা রাখা যায়? নিশ্চয়ই জানাবো। এখানকার আমার জেলার সমস্ত কিছু আমাকে এমনিতেও জানাতে হবে। আমি অলরেডি সকাল থেকে আমি সবগুলো টাচে আছি। ওদের ক্ষমতা নেই তো, তারা বোর্ড আউট, তারা এখন ওদের কাছে মাথা নিচু করে পায়ের জুতার মধ্যে মিশে গেছে ওরা।
ওদেরকে পায়ের তলায় রাখে পুলিশকে এরা। টোটালটাই মিথ্যে কথা। তৃণমূল কংগ্রেসের নামে একটা বদনাম করার চক্রান্ত। শিখা চ্যাটার্জি বাইরের থেকে কিছু গুন্ডা বদমাশ এদেরকে নিয়ে এসে এখানে দোকান জোর করে বন্ধ করে দিচ্ছিলেন। উনি নিজের হাতে দোকানের শাটার নামিয়ে দিচ্ছিলেন। এখানকার দোকানরা প্রতিরোধ করে তুলেছেন, তারা নিজেরা সেখানে প্রতিরোধ করেছেন। এখানে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করে একটা চক্রান্ত, এইভাবে তৃণমূল কংগ্রেসকে বদনাম। জানি না আমি কার নাম উনি বলছেন, কিন্তু ঘটনা টোটালটাই মিথ্যে অভিযোগ। এই অভিযোগের কোনো সারবত্তা নেই। দোকানদাররা এখানে ছিলেন, তারা নিজেরা প্রতিরোধ করে তুলেছেন। দুজন মহিলা শিখা চ্যাটার্জিকে প্রশ্ন করেছেন যে আপনি নিজের হাতে কি করে শাটার বন্ধ করছেন।